যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, এক তারাতেই দেশের কথা বল রে এবার বল। এক নথি রক্ত পেরিয়ে এরকম অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা শাহনাজ রহমতুল্লাহ গত 23শে মার্চ পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। লিখে গেছেন অসংখ্য কালজয়ী গান। 5 দশকেরও বেশি সময় গান গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ। মাত্র 7 বছর বয়সে তার গানের হাতে খড়ি শুরু হয়। 11 বছর বয়সে তিনি প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক করেন। নতুন সুর চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন এবং ওই সময়ই তিনি রাষ্ট্রীয় পদক পান। দেশ স্বাধীন হওয়ার পর একে একে উপহার দিনের ইতিহাসে ঠাঁই নেওয়া দেশাত্মবোধক গান। বাংলা চলচ্চিত্র অঙ্গনে তার ছিল এক অনবদ্য ভূমিকা। প্রখ্যাত সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজ এবং চলচ্চিত্র অভিনেতা জাফর ইকবালের একমাত্র বোন শাহনাজ রহমতুল্লাহ কণ্ঠের জাদুতে বশ করে গেছেন সঙ্গীত জগৎকে। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান শাহনাজ রহমতুল্লাহকে নিয়ে তোমাকে হারাই খুঁজি। আজকে আমরা তার সঙ্গীত এবং তার স্মৃতিচারণ নিয়ে কথা বলব। আজকে আমাদের সেটে উপস্থিত আছেন আরফিনা আতিক মিতা। আজকে উনি আমাদের দর্শকদের শোনাবেন তার স্মৃতি বিজড়িত কিছু কথা শাহনাজ রহমতুল্লাহকে নিয়ে। প্রথমেই আমি জন্মভূমি টেলিভিশনকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকের অনুষ্ঠানে। আর আজকের যে আয়োজন, এটা একটা বিশেষ আয়োজন আমাদের সবার প্রিয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহকে নিয়ে। আর তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সুন্দর করে বলছো। আসলে আজকে আমার একটু মনটা খারাপ, কারণ শরীরটা ভালো না। জন্মভূমি আমাকে কয়েকবারই ডেকেছেন ওনাদের প্রোগ্রামে, কোনোভাবে হয়ে ওঠেনি। আর এবার যখন আমাকে বললো, তুমি বললে যে জন্মভূমি, হ্যাঁ হ্যাঁ, আমি এত আগ্রহ নিয়ে করতে চেয়েছি অনুষ্ঠানটা, কিন্তু শরীরটা হঠাৎ এত খারাপ হয়ে গেল, আমার গলা খুবই খারাপ। আর প্রথমেই আমি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভুল ত্রুটি হবে, গলা ভালো না, গান আমি আমার মন মতো করে হয়তো আজকে ওনাদেরকে দিতে পারবো না। আজকে আসলে আমরা ওনাকে স্মরণ করছি, ওনার কথার মাঝে, ওনার গানের মাঝে। আমি এই যে তুমি কথা বলছো, এই যে ওর সাথে তোমার যে দেখা পরিচয় হওয়া, একজন শিল্পী, একজন মহান শিল্পী, তার কথাগুলো আমাদের দর্শকরা অনেক পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আমার আসলে ওনার তো অনেক বড়, আমার মায়ের থেকেও বড় উনি। ওনার সাথে আমার ছোটবেলায় বহুবার দেখা হয়েছে, বড় হয়েও দেখা হয়েছে। তো আমার বাবা আর ওনার হাজবেন্ড আঙ্কেল যে, ওনারা একই ঢাকা ক্লাবে ওনারা বিলিয়ার্ড স্নুকার খেলতেন একসাথে। তো বিশেষ অনুষ্ঠানগুলোতে আমি আমার বাবার সাথে যেতাম, তো তখনই আন্টির সাথে দেখা হতো। আর আমি যেহেতু খুব গান পছন্দ করতাম, আব্বা সবসময় নিয়ে বলতো যে আমার মেয়ে যা ভাবি এই গানটা গায়, আপনার এই গানটা গায়, এরকম। তো ওরকম ভাবে উনি এত এত মাদারলি, এত নাইস, আমি খুব খুব বেশি মানুষকে এরকম পাইনি। এত মানে আমরা কেউই না, তারপরে এত সুন্দর করে কথা বলতেন। ছোটবেলা আমার মনে আছে, মানে ওখানে 31st নাইটে খুব বড় করে অনুষ্ঠান হয়, একদিকে পিঠা, একদিকে নাচ গান, হ্যাঁ একদিকে এরকম খুবই বড় অনুষ্ঠান। তো সেইখানে এমনও হয়েছে যে আব্বা হয়তো কারোর সাথে ওইদিকে গেছে, আব্বা আম্মার আছে, সেই আমি ওনার সাথে বসে, কারণ গানের লোক জানলে সেই ছোট্টবেলা থেকে আমি খুব পিছিয়ে লেগে থাকতাম। তো তারপরে আবার মনে আছে যখন আমার অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে, তো আমরা বিয়ের পরে আবার এক সময় গেছি খেতে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। তো আমার বাবা তখন বলছে এই যে মিতা আসছে, এরকম হয়তো বিয়ে হয়ে গেছে। তখন আমার বেবিটাও হয়েছে। তো আমাকে তখন বলছি, তুই তো একটা বেবি, তোর আমার বেবি হয়েছে কেন? এরকম এরকম তো অনেক স্মৃতি। আর বাংলাদেশে অনেক শিল্পী আছেন, কিন্তু উনি সবার থেকে কেন যেন একটু আলাদা আমার মনে হয়। আর এবং মায়াবতী, হ্যাঁ, এবং ওনার গানগুলো ইভেন তুমি দেখবে যে যদি তুমি বাংলাদেশি শিল্পীদের সাথে কথা বলো, বড় বড় শিল্পীরা যারা, তারাও বলবেন উনি এত বিনয়, এত সুন্দর করে কথা বলতেন। ওনার গানের সিলেকশন, তুমি ওনার গানে কখনো কোনো মানে অনেক ধরনের গান আমরা করি না, অনেক ধরনের গান হয়, অনেক ধরনের গান শিল্পীরা করে, কিন্তু ওনার কোনো বিকৃতি রুচির বা তুমি ওরকম মিউজিক বা ওরকম কথার কোনো গান পাবে না। তার গানে অনেক দরদ ছিল, যে দরদটা আমরা তার দেশাত্মবোধক গানে আমরা দেখতে পাই। তো আজকে দর্শক কি আপনার কাছ থেকে শাহনাজ রহমতুল্লাহর কোনো গান শুনতে পাবো? আমি প্রথমে আমায় যদি প্রশ্ন করে গানটা করি।
প্রশ্ন করে কালো নদীর একটি বলবো আমি বাংলাদেশ আমায় যদি প্রশ্ন করে কলকাকলির দেশ বলবো আমি বাংলাদেশ এক সূর্যে হাজার আলোর কণা ছড়িয়ে এই মাটি করল রূপ সোনা এক সূর্যে হাজার আলোর কণা ছড়িয়ে এই মাটি করল রূপ সোনা আমায় যদি প্রশ্ন করে মায়াবতীর কুন্দে বলবো আমি বাংলাদেশ আমায় যদি প্রশ্ন করে মায়াবতী কুন্দে বলবো আমি বাংলাদেশ নবদিগন্তে নতুন চলার চিঠি মেলেছে এই জীবন সম্ভাবনার দিতি নবদিগন্তে নতুন চলার চিঠি মেলেছে এই জীবন সম্ভাবনার দিতি আমায় যদি প্রশ্ন করে কাব্যগীতির কন্দে বলবো আমি বাংলাদেশ আমায় যদি প্রশ্ন করে কাব্যগীতির কন্দে বলবো আমি বাংলাদেশ বলবো আমি বাংলাদেশ ধন্যবাদ পিতাপু তোমাকে অসম্ভব সুন্দর একটি গান গাওয়ার জন্য। আসলে এই গানটা শুনলে আমরা এখানে সিডনিতে আমরা আছি, বাট মুহূর্তের জন্য চলে গেছে আমাদের সেই সবুজে ঘেরা সত্যি, বাংলাদেশ। একদম সত্যি আমার চোখে পানি চলে আসে দেশের গানে। শাহনাজ রহমতুল্লাহর গানের যে দরদ, যে দরদটা দিয়ে সে গান গায়, যেভাবে সে চোখ দিয়ে সে সবুজ বাংলাকে দেখে, আসলে তার গানের কথা সুরে আমরা সবাই চলে যাই। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় দর্শক অনেক অনেক পছন্দ করেছে গানটি। আমরা এবার একটি অন্য প্রসঙ্গে আসি, যে শাহনাজ রহমতুল্লাহ আমাদের স্বাধীনতা পরবর্তী এবং স্বাধীনতার পরে যে গানগুলো করেছেন তার একটি ভিন্ন ধারা ছিল। তো এখনকার শিল্পীরা যেভাবে গান করছে, এটাকে আপনি কিভাবে দেখেন? আপনি নিজেও একজন শিল্পী। আসলে সব শিল্পীদেরই তো চিন্তাধারা ডিফারেন্ট হয়। আর ওনার যে ওই সময়কার আমাদের স্বাধীনতা যুদ্ধে শুধু যে যোদ্ধারাই যুদ্ধ কিন্তু করেনি, শিল্পীরাও তাদের হ্যাঁ শিল্পীরাও তাদের গান দিয়ে অনুপ্রেরণা জাগিয়েছে। তো তেমনি ওনার গানগুলো তো ওরকমই ছিল। তো আমি অত বড় শিল্পী না, তো বড় যে শিল্পীরা আছেন
আম, তারা তো অবশ্যই দেশের বিভিন্ন সময় তাদের গান দিয়ে মানুষকে অনুপ্রাণিত করেছে। অনুপ্রাণিত করে উদ্দীপনা জায়গায় বিভিন্ন। এখনকার শিল্পীরা যে ধারার যে গানগুলো করছে, যদি তুমি দেখো তাহলে ওই সঙ্গীতের সাথে ওর পার্থক্যটা কোথায়? কেন ও ওই যে আমি আপামর আগেই জনতা এত বলেছি। কাছে চলে গেল? হ্যাঁ হ্যাঁ, উনি নট অনলি যে দেশের গান করতেন, উনি তো অনেক আধুনিক সিনেমার গান করেছেন, সব ধরনের গানই করেছেন। তো এখনকার শিল্পীরাও তাই করছেন, কিন্তু ওনার সিলেকশন গুলো একটু ডিফারেন্ট ছিল। উনি হয়তো গানের ব্যাপারে খুব সিলেক্টিভ ছিলেন, সব ধরনের গান করতেন না। সুন্দর, এই আমি আগেই বলেছি, সুন্দর কথা এবং যে গানের বক্তব্য ভালো, সেই গানগুলোই করতেন। আমি আমার যতটুকু আমি ওনার গান শুনেছি, যতটুকু জানি। আর আজকালকার শিল্পীদের কথা যে বলছিলেন, তাদেরও এখন যে ধারায় আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তো সেভাবেই অনেক চেঞ্জ এসেছে গানের শিল্পে। তারপরে টেকনোলজি, নতুন নতুন অনেক কিছু এসেছে, তো যুগের সাথে তাল মিলিয়ে তারাও ভালো করছে। দর্শক, আমরা প্রথমেই বলেছি আজকে আমাদের এই পুরো অনুষ্ঠানটি সঙ্গীত এবং কথা হবে। তো আবার আমরা গানে ফিরে যাচ্ছি। এবার বিতাপু আমাদের একটি চলচ্চিত্রের গান শোনাবে, তার ওই সময়ের একটি চলচ্চিত্রের গান। হ্যাঁ, গানটা আমার খুব প্রিয় একটা গান, পারি না ভুলে যেতে। শোনে।
দর্শক, আসলে সে সবাইকে কাঁদিয়ে চলে গেছে অনেক দূরে, অনেক দূরে। ওই সময় অনেক নক্ষত্রের আরেকটি নক্ষত্র ঝরে গেল। আমার সরকারের কাছে অনুরোধ থাকবে, তাদের গান, তাদের কথামালা এগুলো যেন পরবর্তী প্রজন্ম সুন্দরভাবে পায়। যেমন আমরা এই প্রোগ্রাম করার জন্য যখন আমি শাহনাজ রহমতুল্লাহকে নিয়ে কাজ করছি, আমি অনেক কিছু পাচ্ছি না, অনেক তথ্য পাচ্ছি না। তো আমার অনুরোধ থাকবে সরকারের কাছে, যাতে পরবর্তীতে এই যে নক্ষত্রগুলো, এই যে কাল, যে শিল্পী, যে স্রষ্টা, তাদের জন্য প্রত্যেকটি অ্যালবাম, প্রত্যেকটি কথা সুন্দর করে থাকে। গত কয়েক মাস ধরে আমাদের কিন্তু আমরা অনেককে হারিয়েছি, অনেক গরিব হ্যাঁ। মানুষদেরকে, গরিব শিল্পীদেরকে। তো হ্যাঁ, অনেক ভালো বলেছো, আসলে থাকা দরকার আমাদের এগুলোকে আমাদের ধরে রাখতে হ্যাঁ, হলে। বাংলাদেশে যেটা হয়, যখন আমরা যেমন রবীন্দ্রনাথ, নজরুল এদের নিয়ে আমরা যখন কথা বলি, কাজ করি, আমরা অনেক লেখা, বা তার পরবর্তীতে আমাদের যে বড় বড় শিল্পীগুলো, আমাদের যে দেশাত্মবোধ, যে গানের একটা ধারা নিয়ে আসছে, আমাদের পরবর্তী যে আধুনিক গানের একটা ধারা আসছে, এই যে এগুলো আমরা যখন আলোচনা করতে যাই বা আমরা নিয়ে এগুলো নিয়ে যখন খুঁজতে যাই, আমরা কোনো কিছু পাই না। তো আমার অনুরোধ থাকবে, গভর্নমেন্ট এগুলো দেখবে। আশা করি পরবর্তী প্রজন্ম তারা ভালো কিছু পাবে। সত্যি খুব ভালো বলেছো, আসলে থাকা দরকার, আমার অনুরোধ। দর্শক, আমরা শাহনাজ রহমতুল্লাহকে চিনি দেশাত্মবোধক গানের মাধ্যমে, কিন্তু তার আরো পরিচয় আছে। সে একাধারে উর্দুতে গান গেয়েছেন, সে বাংলা চলচ্চিত্রে একটি অন্য জায়গায় নিয়ে এসেছেন। যে গানটা আমরা এইমাত্র শুনলাম, এটি একটি চলচ্চিত্রের গান এবং অসম্ভব সুন্দর গান। তো এই মুহূর্তে আমরা আর কি শুনবো আপনার কাছ থেকে, আর কি শোনাবো দর্শকদের আমি আরেকটা আপনি? গান করি যেটা খুব জনপ্রিয়তা পেয়েছিল। এটা জাফর ইকবালই গেয়েছিল এবং শাহনাজ রহমতুল্লাহও করেছেন গানটা। তা আমি ওই গানটা করি, যেভাবে বাঁচি বেঁচে তো আছি। শুনেছো নিশ্চয়ই গানটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি শাহনাজ রহমতুল্লাহ আমার অনেক অনেক প্রিয় একজন শিল্পী। আমারও। আচ্ছা, ওই গানটা করি তাই। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। তুমি আজ দুয়াছো সুখের দোলায়, আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায়। তুমি আজ দুয়াছো সুখের দোলায়, আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায়। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। তুমি কারো সাথী হয়ে থাকবে সুখে, বয়ে যাব আমি দুঃখটাকে। তুমি কারো সাথী হয়ে থাকবে সুখে, বয়ে যাব আমি দুঃখটাকে। হারানোর যন্ত্রণা কি দারুণ বলবো না, হারানোর যন্ত্রণা কি দারুণ বলবো না। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন
বেঁচে তো আছি জীবন আর মরণে মাঝামাঝি তুমি আজ দুলছো সুখের দোলায় আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায় তুমি আজ দুলছো সুখের দোলায় আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায় যেভাবে বাঁচি বেঁচে তো আছি জীবন আর মরণে মাঝামাঝি যেভাবে বাঁচি বেঁচে তো আছি জীবন আর মরণে মাঝামাঝি সুরের জাদুকর শাহনাজ রহমতুল্লাহ। আজকে এখানে মিতাপুর গান শুনে এক মুহূর্তে যেন মনে হচ্ছে না উনি নেই। ওনার কণ্ঠে সেই দরদ, সেই সুর অসম্ভব ভালো লেগেছে। জানি দর্শক আপনাদেরও ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর গান আজকে আমাদের উপহার দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ আমার গান সহ্য করার জন্য, কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ, তুমি বুঝতে পেরেছো। আমার ভয়েসটা ঠিক আমার ভয়েস না। না, অসম্ভব ভালো লাগছে। আশা করি দর্শক, আমার মনে হয় আমি আমি খুব ভালো গান গাইতে পারি না, বাট গান বুঝি। আমার কিন্তু মনে হয়নি আপনার গলায় কোনো প্রবলেম। আসলে গান গলা অসুবিধা হচ্ছে, হ্যাঁ সমস্যা হচ্ছে। যাই হোক, কিন্তু ভালো লাগছে ওনার গান, এতগুলো গান একসাথে করছি যে খুব ভালো লাগছে আমার। এবার আমি একটু অন্য প্রসঙ্গে যাই। একজন বড় মাপের সঙ্গীত শিল্পী হতে হলে তার কি কি গুণ থাকা দরকার, বা আপনি নিজেও একজন শিল্পী, আমি জানি এটা একটু অন্যরকম, তারপরও যে গুণগুলো, যে মহত্বগুলো থাকা উচিত, আমার মনে হয় পরবর্তী প্রজন্মে এটা জানা উচিত। আমি যেহেতু বড় শিল্পী না, তথাপি আমি জানি না, কিন্তু আমার মনে হয় কিছু কিছু জিনিস খুব জরুরি। শিল্পীর মনটা সুন্দর হওয়া, বড় হওয়া খুবই জরুরি। শিল্পীর মনটা উদার হতে হবে, এটাই প্রথম জিনিস। তারপরে তো অবশ্যই চর্চা এবং কিছু কিছু জিনিসকে মনের মধ্যে কিন্তু বেঁধে নিতে হবে, যে বাইরে যাওয়া যাবে না। তো একজন বড় শিল্পী হলে অনেক ত্যাগের প্রয়োজন আছে, অনেক কিছুই ছাড়তে হবে এবং অনেক কিছু ভালো লাগার ব্যাপারটা অনেক চিন্তা ভাবনা করে নিতে হবে। এবং একটা ভালো শিল্পী হলে দর্শকের, জনসাধারণের মন জয় করতে হবে, এটা কিন্তু সোজা ব্যাপার না। তো মানুষের সাথে মিশতে হবে, মানুষকে বুঝতে হবে, যখন যে আসরে গান করবে সে আসরের মতো গান গাইতে হবে। এবং আমাদের দেশের মানুষ, দেশের শিল্পী অবশ্যই দেশ ভিত্তিক গান গাইতে হবে, তাইলে তো দেশের মানুষের মনের ভেতরে ঢোকা যাবে, তাই না? তো সঙ্গীত যে কোনো কিছুই বড় হতে হলে তার ভেতরে ঢুকতে হবে এবং তার প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা দিয়ে তাকে মনে লালন করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের সুন্দর একটি বক্তব্য দেওয়ার জন্য। দর্শক, আমরা আবার গানে ফিরে যাব, তার আগে আমি একটু ছোট্ট বিরতি নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন।
দর্শক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখন আমরা আবার মিতাপুর গানে চলে যাব। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার নয়নে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে সবই যে মধুর লাগে, অনুভবে হিয়া জাগে। গোপন স্বপ্ন গুলো জীবনের দিশা পেল। আমারও পরানো বিনা সুরে সুরে বেজে যায়। আমারও পরানো বিনা সুরে সুরে বেজে যায়। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার নয়নে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে এ মনে লুকানো লাল তারা হয়ে জ্বলে আজ। কাজল কালো আখি পাখি হয়ে যায় ডাকি। তাই বুঝি ভালোবাসা প্রাণে দোলা দিয়ে যায়। তাই বুঝি ভালোবাসা প্রাণে দোলা দিয়ে যায়। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার নয়নে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে দর্শক, অশুভ শুধু মিষ্টি একটি প্রেমের গান এবং আধুনিক গানের একটা স্রোত তখন শাহনাজ রহমতুল্লাহ বহন করেছে। তো এই গানের মাধ্যমে এটা আমার কাছে মনে হয় যুগোপযোগী, যে আমরা এখনো কিন্তু এই গানটি গাই। আপনার কি মনে মিষ্টি, হয়? গানটা খুবই মিষ্টি। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এখনো নতুন প্রজন্মের যে বাচ্চারা শুনলেও এটা পছন্দ করবে। খুব মিষ্টি একটা গান। মিষ্টি একটি মানে সেই সাগরে মানে আমার তো কক্সবাজার বা এ ধর এখন যখন এখানকার বিচে যায় প্রথমে পানিতে নামার আগে আমার এই গান তো এরকম একটি। দর্শক, আমরা অনেক গান শুনলাম, আমরা আরো গান শুনবো। আমার এবার আপু নিজে আপনি বলেন যে কি শোনাতে চান ভাই, কোনটা আপনার সবচেয়ে খুব জনপ্রিয় আরেকটি গান যে ছিল দৃষ্টির সীমানায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গানটা করি। হ্যাঁ হ্যাঁ।
সেই চেনা মন কতদিন দেখিনি তার চোখেতে স্বপ্ন আঁকিনি যে ছিল দেশের সীমানা যে ছিল হৃদয়ের রাঙিনা সে হারালো কোথায় কোন দূর জানা সেই চেনা মন কতদিন দেখিনি তার চোখেতে স্বপ্ন আঁকিনি সেই চেনা দর্শক, আমরা একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের অনুষ্ঠান শাহনাজ রহমতুল্লাহকে নিয়ে, কিন্তু আজকে আমাদের সামনে উপস্থিত আছেন অমিতা আপু। তার অসম্ভব সুন্দর কণ্ঠে আমি জানি না, আমি হারিয়ে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে আমার সামনে শাহনাজ রহমতুল্লাহ তার সেই প্রিয় প্রিয় গানগুলো গাচ্ছেন। উনি অনেক বড় একজন শিল্পী। আমরা সবাই ওনাকে খুব ভালোবাসি, আমার গান ভালোবাসি। বড় বড় শিল্পীরাও তাকে অনেক ভালোবাসে। আমি গান আজকে পর্যন্ত সবাই গানছে। আমি অনেকের কাছে থেকে ফোন পেয়েছি যে উনি নাকি একদম সুস্থ ছিলেন। আগের দিনও যারা অনেককে নিয়ে উনি একটু ঘরোয়া আড্ডা হয়েছিল, একেবারে সুস্থ ছিলেন। আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে উনি অনেকদিন গান করেননি কোথাও, কিন্তু ওনার এপ্রিল মাসে একটা গানের প্রোগ্রাম করার কথা ছিল। এটি সবচেয়ে দুঃখজনক যে আমরা কিছু গান শুনতে পেতাম ওনার, সেই সুযোগটা আমরা হারিয়েছি। খুব ভালো লাগছে আসলে ওনার গান করতে, খুবই ভালো লাগছে। ওনার গানগুলো আসলে সবাইকে মুগ্ধ করে এবং আমার কাছে আমি এই অনুষ্ঠান বা শাহনাজ রহমতুল্লাহকে যতটুকু ভাবে দেখেছি টিভিতে, আমার কাছে মনে হচ্ছে উনি অনেক ফ্যাশন সচেতন। তার ড্রেস আপ, তার কথা বলা, তার স্টাইল, রুচিসম্মত। মানে উনি যখন স্টেজে দাঁড়ান বা উনি যখন কারোর সাথে কথা বলেন, যে তার ভাব ভঙ্গি মানে ফলো করার মতো, যে মনে হয় যে আমি যদি এরকম একটু দাঁড়াতে থাকতাম। স্ট্রং পার্সোনালিটির একটা মানুষ ছিলেন উনি কিন্তু সবার জন্য অনেক বলতেন, অনেক সবাইকে অনেক হেল্প করতেন, অনেক সুন্দর সুন্দর অ্যাডভাইস দিতেন, সবার সাথে উনি সহযোগিতা করতেন। কিন্তু ওনার জিনিসগুলো কিন্তু উনি খুব সুন্দরভাবেই, মনে হয় কখনো কারোর সাথে শেয়ার করেছি কিনা, উনি খুব সুন্দর, মানে সবসময় ওনার একটা হাস্যোজ্জ্বল চেহারা আমরা দেখতাম। আপনি এখন যে গানটি করলেন, যে ছিল দৃষ্টির সীমানা, মানে এই যে হারিয়ে গেল, সে নক্ষত্রে চলে গেল, এই হারিয়ে যাওয়াটা অনেক কষ্টের, অনেক বেদনা। তুমি কথাটার সাথে মিলে গেছে, হারালে কোথায় কোন দূর আছে। দর্শক, আমরা আসলে একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। এই বরেণ্য শিল্পী, সে অনেক পুরস্কার পেয়েছে। সে 11 বছর বয়সে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে, পরবর্তীতে 21 পদক এবং চলচ্চিত্র পদক সহ অসংখ্য পদক পেয়েছেন। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই বছর 26শে মার্চে তার স্বাধীনতার এবং দেশাত্মবোধক গান নিয়ে একটা অনুষ্ঠান করার কথা ছিল, যেটা আমরা শুনতে পারিনি। তার আগেই তিনি চলে গেলেন অনেক দূরে, অনেক দূরে। আমাদের সেই বেদনা থেকে যাবে মনে, কিন্তু শাহনাজ রহমতুল্লাহ তার গানের কণ্ঠে যে জাদু, সে জাদুতে সে সবাইকে মোহিত করে গেছে। অমিতা আপু, আমাদের সেটে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার আপনার শেষ গানটি আমরা শুনবো। আশা করি দর্শক পছন্দ করবেন। আমরা আপনার গান শুনতে শুনতে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তোমাকে অনেক ধন্যবাদ আজকে আমার সাথে থাকার জন্য, আর জন্মভূমি টেলিভিশনের জন্য আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং শুভকামনা। আর আমি সিডনিবাসী সবার কাছে বলবো যে এই যে কমিউনিটি প্রোগ্রামগুলো, এগুলোতে আমাদের সবার সহযোগিতা থাকা উচিত। কারণ আমাদের এখানে যারা এই কমিউনিটি প্রোগ্রামগুলো অর্গানাইজ করে বা ওনারা যে অর্গানাইজেশনগুলো আছে, তারা নিজস্ব কোনো লাভের জন্য এগুলো করে না। এতে অনেক সময় দিতে হয়, সংসার থেকে সরে এসে সংসারকে কম সময় দিয়ে এগুলোতে সময় দেয়। তো এগুলোতে যদি আমরা সহযোগিতা না করি খুব খারাপ লাগে। তো আমরা সব সময় আমরা সবার সাথে থাকবো, এটাই বলবো। এবং জন্মভূমি টেলিভিশনের সাথে আছি আমরা। আমি শেষ গানে চলে যাই।
সুপ্রভাত মনোবাতায়নে খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা জানালায় মনের রঙিনা ভরা ফুলে সাজানো শুধু তাই মালা গাঁথিতে মন চায় মনের রঙিনা ঝরা ফুলে সাজানো শুধু তাই মালা গাঁথিতে মন চায় লাগে দোল বনানি কৃষ্ণ চূড়ায় খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা জানালায় তোমার ছবিটি মনে মনে এঁকে যায় মনে হয় এ জীবন মধুময় তোমার ছবিটি মনে মনে এঁকে যায় মনে হয় এ জীবন মধুময় মনে মন থাকে না হারিয়ে যায় খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা জানালায়